ইমাম আজম আবু হানিফার জামানায় এক লোক কসম করেছে, আমি যদি আল্লাহ তাআলার আরশের ছায়া যদি আমি না থাকি, বলে কয় তুমি তালাক। কি বলছে? চিন্তা করেন, কারণ আমি যদি আরশের ছায়া না থাকি তুমি তালাক। এই মাসালা কে দিব দুনিয়াতে? কিভাবে সম্ভব? উনি আরশের ছায়া থাকবে না থাকবে আমি জানি কেমন? এটা মুফতি জানবে কিভাবে? ইমাম আজম আবু হানিফা বললেন, তাকে আমার সাথে কথা বলতে বলো। একাকি জিজ্ঞেস করে বলছে, আচ্ছা তুমি বলো তো, তুমি কি জীবনে একবারে এমন কোনো ঘটনা তোমার মনে আছে, পৃথিবীর কেউ জানে না, তুমি একা ছিলা আর তুমি জিকির করছো, তোমার চোখে পানি আসছে, এমন কোনো দিন কি তোমার মনে আছে? বলে, হযরত একদিনের কথা মনে পড়ে। একদিনের ভোর রাত্রে উঠছিলাম, হঠাৎ খুব ভালোবাসা লাগছিল, দুই রাকাত নামাজ পড়ে একটু জিকির করছিলাম, আমার চোখে পানি আসছে। ইমাম আজম বলেন, যাও তুমি আরশের নিচে ছায়া পাবা, বিবি নিয়ে ঘর করো, যাও। কি? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, আমার কিছু প্রিয় বান্দা আছে, এদের আখলাক কেমন জানো, এদের চরিত্র কেমন জানো? এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে হচ্চকিত হয়ে উঠে যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, পড়েন ছাত্ররা, পড়েন, উলামা ইকরাম পড়েন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়, এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়, বলেন, এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, এরা এদের রবকে ডাকতে থাকে খাওফা, ভয়ে ভয়ে, ওয়া তামআ, এবং আশায় আশায়। আল্লাহ, হ্যাঁ, হযরত নানুপুরীকে কেমনে জিকির করতে দেখছি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরীকে কেমনে দেখছি জিকির করতে। আল্লাহর কসম, এর চেয়ে মজার দৃশ্য আমার দু চোখ জীবনে কোনোদিন দেখে নাই, এর চেয়ে মজার লাহজা জীবনে কোনোদিন এই দু কান শুনে নাই। হযরত যখন জিকির করতেন ভোর রাত্রে, মনে হইতো যেন রবকে বুঝি দেখতেছেন দেখতেছেন লাগে। কি পরিমাণ ভালোবাসা এদের কলিজায় ছিল, আর কি পরিমাণ আশা এদের রবের জন্য ছিল, কি পরিমাণ প্রেম এদের জন্য ছিল, আর কি পরিমাণ মহাব্বত এরা জিকির করত। হ্যাঁ, জীবনে যদি একবারও এমন অনুসরণ করতে পারতাম, একবারও যদি করতে পারতাম, জীবনে যদি একবারের জন্য রব্বে কারিমের ভালোবাসা একটু বেচাই, একটু একাকী কাঁদতে পারতাম, জীবনে যদি মালিকের ভালোবাসা একটু কাঁদতে পারতাম। হ্যাঁ, দুশ্মন আমাদের থেকে কাঁদা উঠাইয়া দিছে, কাঁদা, দুশ্মন মোবাইল দিয়ে আমাদের কাঁদা উঠাইয়া দিছে। কি উঠাইয়া দিছে বলেন? আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা চোখের পানি, আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসার চোখের পানি বড় দাম, আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসার চোখের পানি বড় দাম। এজন্য কোনো ফেরেশতাকে আল্লাহ কান্নার যোগ্যতা দেন নাই, কোনো জানোয়ারকে আল্লাহ কান্নার যোগ্যতা দেন নাই, কোনো ইহুদি আল্লাহর ভালোবাসায় কাঁদে না, পৃথিবীর কোনো জানোয়ার আল্লাহর ভালোবাসায় কাঁদে না। এজন্য আল্লাহর ভালোবাসার চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। এজন্য যখন এই চোখের পানি ভাই, আল্লাহর ভালোবাসা যদি এক ফোঁটা চোখের পানি বের হয়, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ফেরেশতা ওমা কাদারুল্লাহ কা কাদরি, আমি বুঝাবার জন্য বলছি। আল্লাহ যেন বলেন, ফেরেশতা একটা বোতলের মধ্যে পানিটা রেখে দে, এটা একটা বোতলের মধ্যে রেখে দে। হাশরের ময়দানে যখন জাহান্নামকে 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে আসবে, প্রত্যেকটা মানুষ মনে করবে আমাকে ধরবে। তখন আল্লাহ তাআলা ওই চোখের পানিকে চোখের পানিওয়ালার জন্য বলবে, ওর চোখের পানিটা মাইরা দে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কসম, রবের কাছে না মুফতির দাম, রবের কাছে না মুহাদ্দিসের দাম, রবের কাছে না বক্তার দাম, রবের কাছে না খতিবের দাম, রবের কাছে না পীরের দাম, রবের কাছে না মুরিদের দাম, রবের কাছে না সিলসিলার দাম, রবের কাছে একটাই দাম, আমি দেখব তুমি আমার হুকুমের উপরে কতটা উঠছো, আমার রাসূলের সুন্নাহর উপরে কতটা উঠছো, আর তোমার দিলে আমার ভালোবাসা, আমার রাসূলের ভালোবাসা কতটা। কি ভাই, পৃথিবীর হাজারো লাখো মহাসুন্দরী জমিনে বিলীন হয়ে গেছে, পৃথিবীর হাজারো বীর মহাবীর জমিনে বিলীন হয়ে গেছে, পৃথিবীর হাজারো করোড়পতি আর
বিলিয়নিয়ার আর ট্রিলিয়নিয়ার জমিনে বিলীন হয়ে গেছে। পৃথিবীর কারোর কাছে কারোর কোনো দাম রবের কাছে নাই। রবের কাছে দাম শুধুই আমি দেখব তোমার দিল আমার কিনা, আর তোমার জিন্দগিতে আমার হুকুম আছে কিনা, আমার রাসূলের সুন্নাহ আছে কিনা। না কবরে, না হাসরে, না মিজানে, না ফুলসরাতে একবার জিজ্ঞেস করবে তুমি তাবলীগী কিনা আগে বলো, তুমি সস্তিরা কিনা বলো, তুমি মুকারা কিনা বলো, তুমি সোনাকান্দা কিনা বলো, তুমি তাবলীগী কিনা বলো, আরে তুমি দেওবন্দি কিনা বলো। এটাও জিজ্ঞেস করবে না, শুধুই জিজ্ঞেস করবে, শুধুই জিজ্ঞেস করবে বলো মার রব্বুক, রবের সাথে তোমার সম্পর্ক কেমন ছিল। ওমা দীনুক, রব যে দিন দিয়ে আসছেন ওই দিনের উপরে তোমার জিন্দগি কেমন ছিল, ওই দিনের উপরে তোমার জিন্দগি কেমন ছিল, ওই দিনের উপরে জিন্দগি কেমন ছিল। ওমান হাদার রাজুল, আর বলো ইনার সাথে তোমার সম্পর্ক কেমন ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ইনার সাথে তোমার সম্পর্ক কি কেমন ছিল। আমার কোনো দাম রবের কাছে নাই, কোনো দাম রবের কাছে নাই। হ্যাঁ, ওয়াজ করে ফাটাই ফেলাইলাম মাইকে, কোনো দাম রবের কাছে নাই। আপনার স্লোগান তুললেন, এগুলোর দাম রবের কাছে নাই। বললেন আল্লাহ আমার আওয়াজ, আল্লাহ যিনি আওয়াজ বানানেওয়ালা তিনি আমার আওয়াজ দিয়ে কি করতো, বুঝেন নাই কথা। যিনি সারা দুনিয়ার সব আওয়াজ কি বানানেওয়ালা, যিনি সারা দুনিয়ার সব আওয়াজ বানানেওয়ালা তিনি আমার আওয়াজ দিয়ে কি করতো, বুঝেন নাই কথা। বলে কি বলছি বলেন? যিনি সারা দুনিয়ার সব সৌন্দর্য বানানেওয়ালা তিনি আমার সৌন্দর্য দিয়ে কি করতো, কি? যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা তিনি আমার ইলম দিয়ে কি করতো, আমার যোগ্যতা দিয়ে তিনি কি করতো, কি? তিনি বলেন যে কোটি কোটি ফেরেশতা আমি বানিয়েছি, ওরা সব আমার জিকির তো করে লেকিন আমাকে ভালোবাসে না। ফেরেশতাকে আল্লাহ ভালোবাসার যোগ্যতাই দেয় নাই। বুঝেন নাই মনে হয় কথা, কি বলছি বলেন? ফেরেশতাকে আল্লাহ ভালোবাসার কি দেন নাই। ফেরেশতাকে আল্লাহ, গাছে বুঝে আপনারা ভালোবাসেন, কেন গাছ আপনারা ভালোবাসে না? এই শব্দ কেন বলা যাবে না? গাছের কি ভালোবাসার কি দেয় নাই? আজীব বিষয় হলো ভালোবাসার যোগ্যতা, আল্লাহ তাআলাকে ভালোবাসার যোগ্যতা আল্লাহ তাআলা শুধুই মুমিনিনকে দিয়েছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা না ঈমানওয়ালা তাদের কলিজা আমার ভালোবাসা সবচেয়ে বেশি। সালাসাতুন, তিন দল মানুষ, ওয়াজাদু হালাওয়াতাল ঈমান, তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেল। একদল রাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, একদল মানুষ যার কাছে আল্লাহ আর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়, যার কাছে আল্লাহ আর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। বলেন, যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে মূলত আমি যখন আপনাদের সামনে বসে জিকির করি, আপনারাও যখন আমার সামনে বসে জিকির করেন, মূলত জিকিরের মূল উদ্দেশ্য এটা না, এটা শুধুই জিকিরকে শিখাবার জন্য, এটা মূল জিকির না। আসল জিকির হলো তুমি জানবা, তোমার রব জানবে। বলেন আসল জিকির কি? বলেন আমি জানবো আর আমার স্ত্রীর সাথে একান্ত কথাবার্তা, আমি আর সে ছাড়া কেউ জানে না। আরে সুবহানাল্লাহ বলেন না। প্রেম যত গভীর হয় তত মুখফি হয়, প্রেম যত গভীর হয় তত মুখফি, বাংলা কি বলবো, তত গোপন হয়, যত গভীর হয় তত গোপন হয়। সুবহানাল্লাহ বলবেন না? যত গভীর হয় তত কি হয়, যত গভীর হয় তত গোপন হয়। এই জন্য রাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা, যে মানুষটা জিকির করে একাকী জিকির করে, খালিয়া একাকী জিকির করে, ফাফাদাত আইনা আর তার দু চোখ থেকে পানি পড়ে, আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। বলেন একাকী জিকির করে, একাকী জিকির করে, একাকী জিকির করে আর দু চোখ থেকে পানি আসে, এটা হলো আরশ আজিমে ছায়া পাওয়ার একটা যোগ্যতা। সুবহান, এটা কি খুব বেশি সহজ? ডেলি 5 মিনিট করে দেখেন না,
জীবনে 50 বছরে করছেন নেই 5 মিনিট, ইল্লা আম্মার রাহেম। যেটাকে আর শাহজিমের ছায়ার জরিয়া বানাইলো, জীবনে 50 মিনিটে হয়েছে কিনা 5 মিনিট দেখ। ইমাম আজম আবু হানিফার জামানায় এক লোক কসম করেছে, আমি যদি আল্লাহ তাআলার আরশের ছায়া যদি আমি না থাকি, বলে কয় তুমি তালাক। কি বলছে? চিন্তা করেন, কারণ আমি যদি আরশের ছায়া না থাকি তুমি তালাক। এই মাসালা কে দিব দুনিয়াতে? কিভাবে সম্ভব? উনি আরশের ছায়া থাকবে না থাকবে আমি জানি কেমন? এটা মুফতি জানবে কিভাবে? ইমাম আজম আবু হানিফা বললেন, তাকে আমার সাথে কথা বলতে বলো। একাকি জিজ্ঞেস করে বলছে, আচ্ছা তুমি বলো তো, তুমি কি জীবনে একবারে এমন কোনো ঘটনা তোমার মনে আছে, পৃথিবীর কেউ জানে না, তুমি একা ছিলা আর তুমি জিকির করছো, তোমার চোখে পানি আসছে, এমন কোনো দিন কি তোমার মনে আছে? বলে, হযরত একদিনের কথা মনে পড়ে। একদিনের ভোর রাত্রে উঠছিলাম, হঠাৎ খুব ভালোবাসা লাগছিল, 2 রাকাত নামাজ পড়ে একটু জিকির করছিলাম, আমার চোখে পানি আসছে। ইমাম আজম বলেন, যাও তুমি আরশের নিচে ছায়া পাবা, বিবি নিয়ে ঘর করো, যাও। কি? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, আমার কিছু প্রিয় বান্দা আছে, এদের আখলাক কেমন জানো, এদের চরিত্র কেমন জানো? এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে হচ্ছকিত হয়ে উঠে যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', পড়েন ছাত্ররা, পড়েন উলামা ইকরাম পড়েন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়, এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়, বলেন এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, এরা এদের রবকে ডাকতে থাকে খাওফা, ভয়ে ভয়ে, ওয়া তামাআ, এবং আশায় আশায়। আল্লাহ, হ্যাঁ, হযরত নানুপুরীকে কেমনে জিকির করতে দেখছি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরীকে কেমনে দেখছি জিকির করতে। আল্লাহর কসম, এর চেয়ে মজার দৃশ্য আমার 2 চোখ জীবনে কোনোদিন দেখে নাই, এর চেয়ে মজার লাহজা জীবনে কোনোদিন এই 2 কান শুনে নাই। হযরত যখন জিকির করতেন ভোর রাত্রে, মনে হইতো যেন রবকে বুঝি দেখতেছেন দেখতেছেন লাগে। কি পরিমাণ ভালোবাসা এদের কলিজায় ছিল, আর কি পরিমাণ আশা এদের রবের জন্য ছিল, কি পরিমাণ প্রেম এদের জন্য ছিল, আর কি পরিমাণ মহাব্বত এরা জিকির করত। হ্যাঁ, জীবনে যদি একবারও এমন অনুসরণ করতে পারতাম, একবারও যদি করতে পারতাম, জীবনে যদি একবারের জন্য রব্বে কারিমের ভালোবাসা একটু বেচাই, একটু একাকী কাঁদতে পারতাম, জীবনে যদি মালিকের ভালোবাসা একটু কাঁদতে পারতাম। হ্যাঁ, দুশ্মন আমাদের থেকে কাঁদা উঠাইয়া দিছে, কাঁদা, দুশ্মন মোবাইল দিয়ে আমাদের কাঁদা উঠাইয়া দিছে। কি উঠাইয়া দিছে বলেন? আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা চোখের পানি, আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসার চোখের পানি বড় দাম, আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসার চোখের পানি বড় দাম। এজন্য কোনো ফেরেশতাকে আল্লাহ কান্নার যোগ্যতা দেন নাই, কোনো জানোয়ারকে আল্লাহ কান্নার যোগ্যতা দেন নাই, কোনো ইহুদি আল্লাহর ভালোবাসায় কাঁদে না, পৃথিবীর কোনো জানোয়ার আল্লাহর ভালোবাসায় কাঁদে না। এজন্য আল্লাহর ভালোবাসার চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। এজন্য যখন এই চোখের পানি ভাই, আল্লাহর ভালোবাসা যদি 1 ফোঁটা চোখের পানি বের হয়, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ফেরেশতা ওমা কাদারুল্লাহ কা কাদরি, আমি বুঝাবার জন্য বলছি। আল্লাহ যেন বলেন, ফেরেশতা একটা বোতলের মধ্যে পানিটা রেখে দে, এটা একটা বোতলের মধ্যে রেখে দে। হাশরের ময়দানে যখন জাহান্নামকে 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে আসবে, প্রত্যেকটা মানুষ মনে করবে আমাকে ধরবে। তখন আল্লাহ তাআলা ওই চোখের পানিকে, চোখের পানিওয়ালার জন্য বলবে, ওর চোখের পানিটা মাইরা দে। কি ভাই, এজন্য তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', আল্লাহর কসম, দুনিয়ার কোনো পণ্ডিতই আমার দ্বারা কিছু হবে না, আমার হাশরের ময়দানে আমার পণ্ডিতি দ্বারা কিছু হবে না, আমার বাড়ি দ্বারা হাশরের ময়দানে আমার কিছু হবে না, আমার গাড়ি দ্বারা আমার হাশরের ময়দানে কিছু হবে না, আমার হাজার হাজার মুরিদান দ্বারা আমার হাশরের ময়দানে কিছু হবে না। আমার হাশরের ময়দান হবে আমার দিল দ্বারা, আমার জিহ্বা দ্বারা, আমার ফরায়েজ দ্বারা, আমার ওয়াজিবাত দ্বারা, আমার সুনান দ্বারা, আমার নওয়াফিল দ্বারা, আমার জিকির দ্বারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। এরা না হচ্চকিত হয়ে বিছানা ছেড়ে দেয়, মাঝে মাঝে এদের পাজর বিছানা থেকে আলোক হয়ে যায়। এরা না ওযু করে, এরা না দুই রাকাত নামাজ পড়ে, এরা না পৃথিবীর কাউকে বুঝতে দেয় না, পৃথিবীর কাউকেও শুনতে দেয় না। এবার ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। এবার এরা এদের রবকে ডাকতে থাকে খাওফা খাওফা, ভয় ভয়ে রবকে ডাকতে থাকে, ভয়ে ভয়ে ডাকতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, একটু মচ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ? বলেন, হাত তোলেন। পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ দিন সবচেয়ে বেশি জিকিরের তৌফিক দান করেন। আল্লাহ সফরেও পড়ার তৌফিক দান করেন, হাজরেও পড়ার তৌফিক দান করেন, বাররেও পড়ার তৌফিক দান করেন, বাহারেও পড়ার তৌফিক দান করেন, হাওয়ার মধ্যেও পড়ার তৌফিক দান করেন, ঘরেও পড়ার তৌফিক দান করেন, বাহিরেও পড়ার তৌফিক দান করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করেন, হাঁটতে হাঁটতে পড়ার তৌফিক দান করেন, বসতে বসতে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা দিয়েই দেন, আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা দিয়েই দেন। اللهم إني أسألك لسانا ذاكرا، اللهم إني أسألك لسانا ذاكرا وقلبا شاكرا وعينا باكيا। আল্লাহ নবী বলতেন, আল্লাহ আপনি না আমাকে জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দেন, জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, শুকরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো চোখ দিয়ে দেন। বলেন আমিন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান যাকিরা। আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, আল্লাহর কসম দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল। বলেন দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল। জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল। এই জন্য আল্লাহ নবী বলেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল বলেন, হাল উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলবো না? বিখাইরি আমালিকুম, যে আমলটা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না? ওয়াজকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র আমল আমি কি বলবো না? ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের দারাজা সবচেয়ে বেশি বুলন্দ করে দিবে এমন আমলের কথা আমি কি বলবো না? ওয়া খায়রিল লাকুম মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ আর চাঁদি আল্লাহর রাস্তায় খরচ করে দিবা, এর চেয়েও দামি আমলের কথা আমি কি তোমাদের কাছে বলবো না? ওয়া খায়রিল লাকুম মিন লিকাই আদুবিকুম, তোমরা তোমাদের দুশমনের সাথে দুশমনের মোকাবেলা দাঁড়াবা, ফায়াকতুলুনাকুম, তারা তোমাদেরকে হত্যা করবে, ফাতাকতুলুনাহুম, তোমরা তাদেরকে হত্যা করবা, এর চেয়ে দামি আমলের কথা আমি কি বলবো না? কি
هل أنبئكم بخير أعمالكم وأزكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من إنفاق الذهب والفضة وخير لكم من لقاء عدوكم فيقتلونكم وتقتلونهم قالوا بلى يا رسول الله সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেন যিকরুল্লাহি আযজা ওয়াজাল যিকরুল্লাহি আযজা ওয়াজাল আল্লাহ তাআলার জিকির বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে প্রথম পড়ে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার। এই তোমরা ওইদিকে দিকে তাকাচ্ছ কেন? আর কেউ এদিক ওদিক তাকালে দাঁড়া করে কানে ধরে দাঁড়া করে দেবে। আর কেউ এদিক ওদিক তাকালে দাঁড়া করে কানে ধরে দাঁড়া করে দেবে। এখানে যে আসুক আপনি তাকাইতে হবে। আপনি এখানে বসছেন কেন? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ নবী বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুটো আমল করবে না ইল্লা দাখালাল জান্নাত, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন দুটো আমল হুমা ইয়াসিরান, এই দুটো আমল বড় সহজ, তবে ওয়ালাম ওয়া ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। আমল বড় সহজ, করনেওয়ালা মানুষের সংখ্যা কি বড় অল্প। এবার আল্লাহ নবী বলেন 1 নাম্বার আমল 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। এভাবে হবে 30 বার। রাসূল বলেন 1 নামাজে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। বলেন 5 নামাজে প্রত্যেক নামাজে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠবে 1500 বার। দাখালাল জান্নাহ, রাসূল বলে রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ ওয়া নাসাই, চারো সুনানের 4টা কিতাবের মধ্যে আছে, ইবনে মাজাহ সুনানের 4টা কিতাবের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন এই আমলটা বড় সহজ। 5 নামাজের পরে 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার। আর ফিল মিজানে 50 ওয়া 100 50 500 ওয়া আলফুন, মিজানে উঠে যাবে 1500 বার। 5 নামাজে 150 বার, মিজানে হবে 1500 বার। এবার দেখেন 8টা 20, আমরা এখন মস্ক করব এক নিঃশ্বাসে একবার। বলেন কয়টা বার? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 21 1 মিনিটে জান্নাত। বলেন আবার বলেন। এই 1টা মিনিট আগামীকাল থেকে প্রতি 5 ওয়াক্তের পরে 1 মিনিট করে কারা কারা দিবেন? হাত তোলেন। ইনশাআল্লাহ দিবেন তো? ইনশাআল্লাহ।